হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণিতা স্টোরি অফ স্বর্ণিতাস ডেইলি লাইফের একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে কিন্তু সানডে, আর সানডে আমরা ঘুরতে যাচ্ছি সব ফ্যামিলি মিলে, ফুল ফ্যামিলি। তো রেডি হয়ে গেছি সকাল সকাল, এখন বাজে সকাল 10টা। তো কোথায় যাচ্ছি চলো ব্লগে আগে দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এই যে নিনু কিন্তু চলে এসেছে। নিনু এদিকে হাই কর, হাই করো নিনু, বলো কোথায় যাচ্ছ? আমরা ফাইনালি রিভারে যাচ্ছি। তো ফাইনালি এখন আমরা বাড়ির থেকে রওনা দিয়ে দিয়েছি, আর গাড়িতে যে পিছনে দিদি, আমি আর বিপ্লব বসেছে, আর সামনে বাবা আর প্রসন্দা বসেছে, নিনুও সামনে বসেছে আজকে। আর আমাকে কীরকম লাগছে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। তো আমরা এই যে সেবকের রোডে চলে এসেছি। তো আমরা আজকে সকাল 10টায় যেহেতু বেরিয়েছিলাম, তো রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল, মানে এখনও যেহেতু অত বেলা হয়নি, তো অত ভিড় ছিল না। আর এই যে এই রাস্তাটা তো আমার অলওয়েজই ফেভারিট, এত সুন্দর গ্রিনারি এখানে দেখা যায়। তো আজকে কিন্তু আমরা অনেকটা দূরেই যাব, তো কোথায় যাব সেটা কিন্তু ভিডিওর আগে বলবো, এখনই আমি ভিডিওতে তোমাদের বলবো না। আর এখানে যেতে অলমোস্ট আমাদের শিলিগুড়ি থেকে 2 থেকে 3 ঘন্টা তো লাগবে, আর রাস্তাটা যেহেতু অনেকটাই খারাপ, মানে যেখানে যাচ্ছি, তো আর একটু টাইম বেশি লাগবেই, কারণ খুব একটু কেয়ারফুলি রাস্তাটাতে যেতে হবে, আর পাহাড়ি যেহেতু রাস্তা তার জন্য। আর রাস্তায় কিন্তু এই যে দেখো আমাদের বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে, যাদের আমার বাবা খুবই ভালোবাসে। আমার বাবা প্রায় দিনই ওদের খাওয়াতে আসে সেবকে। তো আজকে হচ্ছিল এই মালবাজারের রাস্তায় দেখেছে প্রচুর বান্দর আছে, তো ওদের জন্য হচ্ছিল যে এখানে পাউরুটি নিয়ে এসেছিল বাবা। তো পাউরুটি তো সব দিয়ে দিয়েছে, তারপরে এই যে কলা, এক ব্যাগ কলা নিয়ে এসেছিল, কলাগুলোও দিচ্ছে। আর ওরা কিন্তু আমার বাবাকে খুবই ভালোবাসে, মানে প্রায় চিনেই ফেলেছে। আমার বাবা মাঝে মধ্যেই যায় ওদেরকে খাবার দিতে সকালবেলা। তো কোনো একদিন শেয়ার করব তোমাদের সাথে ওদের পুরো ভিডিওটা, ওদেরকে নিয়েই দেখাবো তোমাদের। আর মানুষের থেকে কিন্তু পশু পাখি সবসময় খুব বেটার হয়, কারণ ওরা হচ্ছিল ভালোবাসাটা বোঝে। আর এই যে দেখো ওরা কিন্তু খুব সুন্দর করে খাচ্ছে। আর এখানে কিন্তু অনেক ছোট ছোট বেবিরা ছিল, মানে শুধু যে বড় বড় বাদর ছিল তা না, এখানে কিন্তু অনেক ছোট ছোট বেবিরা তাদের মাদের নিয়েছিল, মানে মারা বেবিদের নিয়েছিল। দেখো প্রত্যেকটা বাদরের কোলেই কিন্তু ছোট ছোট করে বেবি আছে। যে দেখো কলাগুলো কি সুন্দর করে ওরা ছুলে ছুলে খাচ্ছে রাস্তার মধ্যে। তো ওরা হচ্ছিল ফুল টিম মিলে খুব আনন্দ করে খাচ্ছে। তো আমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থেকে ওদের সব খেলাগুলো দেখছিলাম, যে ওরা কে কী করছিল। এই যে দেখো বাচ্চাটা কি কিউট, এই বাদরের কোলে যে বাচ্চাটা আছে। আর এই যে দেখো প্রত্যেকটা বাদরের কাছে কিন্তু ছোট ছোট করে একটা বেবি আছে। আরও বাবা যা যা নিয়ে এসেছিলো সব দিয়ে দিয়েছে। এখন আমরা হচ্ছিল রওনা দেবো এখান থেকে, ওদের সব খেলাধুলা দেখা শেষ হয়ে গেল। তো চলো এখন আগে আমরা কোথায় যাই। তো আগে গিয়ে আমরা একটু ওদলাবাড়ির একটু আগে দাঁড়িয়েছি। এখানে কিন্তু খুব ফেমাস পরোটা পাওয়া যায়, প্রত্যেকটা দোকানেই পরোটা পাওয়া যায়। তো এখানে যে পরোটা আমরা হলো মোমো আর ম্যাগি নিয়েছি। আর যে দেখো নিনু এখানে দুষ্টুমি করেই যাচ্ছে। আমি সকালবেলা বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি, বাবা আমি, কিন্তু দিদিরা যেহেতু খেয়ে আসেনি, তো দিদিরা এখানে পরোটা খাচ্ছিল। আর এই যে দেখো আমাকে কীরকম লাগছে তোমাদের তো আগেই বললাম, অবশ্যই জানি। এই যে দেখো আমাদের ম্যাগি চলে এসেছে, এগ ম্যাগি, চিকেন মোমো। আমি তো পাহাড়ে গেলে মোমো আমাকে খেতেই হবে, এরকম একটা ব্যাপার। এই যে নিনু দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এই যে দেখো আমার মোমোর প্লেট নিয়ে কিন্তু আমি বসে পড়েছি। আর পাহাড়ের মোমো সবসময় খুব স্পেশাল হয়, আর মোমোটা কিন্তু খুবই টেস্টি ছিল। তো মোমো খেয়ে রওনা দিয়ে দিয়েছি, আর আমরা কিন্তু পৌঁছে গেছি অলমোস্ট। আমরা এখানে এসেছি হচ্ছিল আজকে জলঢাকা আর বিন্দু, ঝালং, জলঢাকা, বিন্দু, এই সব জায়গাগুলো আজকে কভার করছি। তো এটা হলো এই যে জলঢাকার যে ড্যামটা হয়, তো এখানে একটা রেঞ্জার অফিস ছিল, তো ওখানেই আমরা এসেছি। আর এখানে ভিউটা কিন্তু খুবই সুন্দর। এই যে দেখো উপরে যে একটা ব্রিজ টাইপের করা আছে, এই ব্রিজ দিয়ে কিন্তু ঝর্ণার জল উপর থেকে নিচে পড়ে নদীতে, যেটাও তোমাদের সাথে একটু আগে গিয়ে আমি শেয়ার করছি। আর আমাদের শিলিগুড়িতে তো মোটামুটি অনেকটাই গরম ছিল, কিন্তু এখানে অনেকটাই ঠান্ডা, ওয়েদারটা খুবই ঠান্ডা। আর এখানে আসলে তো বর্ষাকালে সুন্দর মেঘের খেলা দেখাই যায়। এই যে এর নিচে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ কি স্রোতে নদী বয়ে যাচ্ছে। আর এখানে একটা মানে ওই অফিসও আছে, ওই ড্যাম্পের অফিস যেহেতু। এই যে দেখো, আর এই ব্রিজ থেকে কিন্তু প্রচুর ফ্লোতে জল পড়ে যাচ্ছে, আর এগুলো কিন্তু পাহাড়ি ঝর্ণার জলই নিচে পড়ছে। দেখতে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে মানে ধরা যাবে, কিন্তু অনেকটাই কিন্তু দূরে, একদম নিচে নদীতেই পড়ছে ঝর্ণাটা। আর এখানে দেখো কি পরিমাণে জল, প্রচুর স্রোত আছে কিন্তু। তো এখানে নিচে নামার সেরকম কোনো রাস্তা নেই, তো আমরা তো এখান থেকে নামছি না। তো এখান থেকে আমরা এই যে বিন্দু চলে এসেছি, বিন্দু ড্যাম্পের এখানে। আর এখানে ভিউটা তো আরও সুন্দর। আর এর অপোজিটেই কিন্তু ভুটান, এই ব্রিজটার অপোজিটে দেখো অনেক জিনিসের দোকান আছে, আর এগুলো কিন্তু সব ভুটানের, মানে এর অপোজিটটাই হলো ভুটান।
তো এখানে বেশিরভাগ, আর এখানে টাইমও হচ্ছিলো ইন্ডিয়া আর ভুটানের দেখায়, যে দেখো দিদিরা ফটো তুলতেছে, খুব সুন্দর। আর এইখানে দোকানগুলোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর উইনচাইন, ড্রিম ক্যাচার এগুলো ছিল। আর ওরা বলছিল এখানে যে চকলেটগুলো আছে সবই নাকি ভুটানের চকলেট। তো দিদি তো কয়েকটা কিনেছিল, আমি সেরকম খাইনি, তো আমি বলতে পারবো না। আমার যতদূর মনে হয় যে না, এগুলো মানে শিলিগুড়ির এই সমস্ত আশেপাশে থেকে ওরা নিয়ে আসে, কারণ এর অপোজিটে যেহেতু ভুটান, কিন্তু ভুটানে তো নিশ্চয়ই ওরা ঢুকতে দেবে না। আর এখানে খাবারেরও দোকান ছিল, কিন্তু এখানে বেশিরভাগ চকলেট, বেশিরভাগ খাবারই কিন্তু ভুটানেরই। এই যে চিতোরা চকলেট, তারপরে এখানে ওই ছোট ছোট বোল পাওয়া যাচ্ছিল ভুটানের। আর এটা কিন্তু একটা খুব সুন্দর ট্যুরিস্ট স্পট। শিলিগুড়ি থেকে 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মতন ডিস্টেন্স হবে, কিন্তু এই রাস্তাটা কিন্তু খুবই খারাপ, অফরোডিং। তো যারা আসবে তারা বর্ষাকালটা একটু স্কিপ করে আসার চেষ্টা করো, কারণ রাস্তাটা খুবই, মানে এই রাস্তাটা ভালো হলেও আগের রাস্তাটা খুবই অফরোডিং ছিল। আমি ভিডিও করিনি, তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু রাস্তাটা প্রচণ্ডই খারাপ। আর বর্ষার জন্য যেহেতু মানে কাজ চলছে, ধস পড়েছে অনেকটা রাস্তাতেই, তো বেশিরভাগ রাস্তাটাই কিন্তু বন্ধ। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো, সবই হচ্ছিল ওই ভুটানের জিনিস ওরা বলছিল। তারপরে একটা মোমো আমরা অর্ডার করে নিলাম। আমি তো সব জায়গায় গিয়ে মোমো খাবোই, এরকম একটা ব্যাপার। আর এখানে চিকেন মোমোটা কিন্তু আরও বেশি টেস্টি ছিল ওখানের চাইতে। আর তোমাদের কার কার মোমো দেখলে জিভে জল চলে আসে? তো আমরা এখন চলে এসেছি ডুয়ার্স কলিংয়ে। আর এটার খাবার আমার প্রচণ্ডই ভালো লাগে, প্রথম থেকে অনেকদিন আগে থেকে খেয়েছি। তো চলো দেখাই তোমাদের। আর তখন বিকাল 4:30টার বেশি বাজে, তাই আমাদের সবার প্রচণ্ড খিদাও পেয়ে গেছিলো। তো সবাই খাওয়ার জন্য রেডি, আর নিনু তো দুষ্টুমি করেই যাচ্ছে। আর এখানে দেখো কতগুলো হাঁস বসে আছে। এই হাঁসগুলো কিন্তু মানে এই রেস্টুরেন্টের মধ্যেই থাকে। আমি এর আগেও একবার একটা ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের সাথে। ওরা প্রচণ্ড ডাকাডাকি করে। তারপর আমরা ভিতরে গিয়ে বসলাম। আর হচ্ছিল ভিতরে এসির হাওয়াতে আমার তো শরীরটা মানে প্রায় ছেড়ে দিয়েছে। আমি তো এত দূরের রাস্তা ঘুরে এসে হাঁপিয়ে একটু শুয়েই পড়েছি গদির মধ্যে, সোফার মধ্যে। মনে হচ্ছিল যে একটু রেস্ট করিনি, কারণ রাস্তাটা কিন্তু অনেকটাই অফরোডিং ছিল আর খুবই খারাপ ছিল। তো তারপর মেনুর থেকে তো আমরা অনেক কিছু খাবার অর্ডার করেছি। সবার ফার্স্টে একটা হচ্ছিল মশলা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি, কারণ ওখানের ওয়েদার তো ভালোই ছিল, কিন্তু রাস্তা প্রচণ্ড গরম ছিল। তারপরে চিকেন ড্রাই ফ্রাই, তারপরে হচ্ছিল চিলি পনির, ফ্রেঞ্চ ফ্রাইজ, তারপরে সুইট কর্ন, আরও অনেক কিছু খাওয়া দাওয়ার অর্ডার করেছিলাম। আর এখানে কিন্তু নিনুরা সবাই খাওয়া দাওয়া করছে, খুবই এনজয় করছে। আর এখানের খাবার কিন্তু খুবই, আর চিকেন ড্রাই ফ্রাইটাও খুব টেস্টি ছিল। তারপর মেন কোর্সে আমরা ফ্রাইড রাইস, চিকেন ভর্তা, আর হচ্ছিল বাটার নান নিয়েছিলাম। তো প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই টেস্টি ছিল। তো অবশ্যই ট্রাই করতে পারো। খাওয়া দাওয়া শেষে এখন আমরা বেরিয়ে পড়েছি, রওনা দিয়ে দিয়েছি। আর মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ, মেকআপ ধুয়ে একদম শেষ হয়ে গেছে। আর যখন আমরা যাচ্ছিলাম তখন তো বিকাল অলমোস্ট হয়েই গেছিলো। তো আকাশের ভিউটাও খুব ভালো লাগছিল। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর নিউ ভিডিও দেখার জন্য। বাবা।